আমি জয়পুর থেকে তাড়াহুড়ো করে এসেছিলাম একটা বিয়ে অ্যাটেন্ড করতে লাগবে বলে। এই ছিল সেই বিয়ে। আমি দিল্লি থেকে এয়ারপোর্ট থেকে নেমে ডাইরেক্ট এই বিয়ে বাড়িতে গেছিলাম। দেখে নাও, একটা বিশাল বড় 5 স্টার হোটেলে ছিল এই বিয়েটা। সেখানে গেছি, আমরা বারাতি ছিলাম, বরযাত্রী ঢুকছি। আর এখানে বিয়ে মানেই হচ্ছে নানাভাবে ড্যান্স, ঠিক আছে? ড্যান্স বারাতি ঢোকার আগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা নাচবে পুরো পরিবারের লোক। নাচতে থাকবে এবং A to Z, বরের ফুফা, বরের মশা, বরের মামা, বরের জিজা, মানে নাচতে থাকবে। এদিকে বুয়া, মসি, মানে ইয়াংস্টার যেমন নাচে তার সঙ্গে তালে তাল মিলিয়ে, ওল্ড বলবো না, আন্টিরা নাচে। তো আর দেখো এখানে ঢোকার মুখেই থাকে, বড়দের ঢোকার মুখে লাইন দিয়ে জল খাওয়ার মিষ্টি এগুলোই থাকে। এখানে যেটা সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছিল যে এখানে কিন্তু গেট ধরাটা হয়। নর্মালি আমি দেখেছি অনেক জায়গাতে নাচছে কিন্তু গেট ধরা হয়, কিন্তু এখানে গেট ধরা নেই। এদিকে থাকবে, দেখো ঢোকার মুখে থাকবে দুজন, যেটাকে ইভেন্টের মেয়েরা বলা, ইভেন্ট গার্লস বলা হয়। ফুল নিয়ে ওরা ফুল ছিটবে দুধারে। এটা হচ্ছে বিশাল হল। ওদের যারা পরিবারের লোকরা এসেছে ওরা অনেকেই এই হলে ছিল আর কি, মানে ওরা থাকে। তো একটা প্ল্যাটফর্মেই ওরা এরকম করে যেখানে রিলেটিভরাও থাকছে, বিয়েও হচ্ছে। এটা হচ্ছে ওই জায়গা। এটা দেখো মেইন এন্ট্রান্স, চারিদিকে ফুলে ফুল আর বিশাল বড় এরিয়া নিয়ে। আমি যে ভিডিওতে যাই বিশাল বড় এরিয়া নিয়ে, তোমরা দেখেছো, এর আগেও আমি গিয়েছি। আমি সেইভাবে একটু বিয়ে বাড়িতে গিয়ে ক্যামেরা করতে পারি না, কারণ করিও না, মানে করা হয়ে ওঠে না, কারণ আমি তো ওখানে ব্লগার হিসেবে যাই না। তো এই অল্প একটু ক্যামেরা করি। আর আমার হাজব্যান্ড ঠিক পছন্দ করে না এই যে তুমি কোথাও গিয়ে ফট করে ক্যামেরাটা খুলে ক্যামেরা করে, একটুখানি 1 সেকেন্ড করলে ঠিক আছে। দেখো এটা হচ্ছে এন্ট্রান্সটা, এইভাবে সাজানো হয়েছে এন্ট্রান্সটা, দুদিকে দুজন গোলাপ ছিটছে। তারপর এখান দিয়ে হেঁটে কিন্তু সব গেস্টরা যাবে। আমি জয়পুরে হাতি দেখেছিলাম, হাতি কিনেছিলাম, এখানে আসার পরও সেই হাতির মজাটাই পেলাম, মানে দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে সেই হল যেখানে যারা বিয়ে বাড়িতে থাকার জন্য, মানে রিলেটিভসরা আছে, ওরা এখানে বিভিন্ন রুমে আছে। যেমন ধরো আমাকে ওরা থাকতে বলেছিল, কিন্তু যেহেতু আমি অন্য জায়গায় আজকে চলে এসেছি, তোমরা দেখবে আমার ভিডিওতে কোথায় এসেছি, আমি থাকিনি। ও তার জন্য আমি গেছি, রাত্রেবেলায় ফিরে এসেছি। তো এখানে যারা রিলেটিভরা আছে ওরা এই রুমে ছিল, তো আমি একটু এসেছিলাম ওর সাথে একটু হ্যালো হাই বাই বাই করতে। তারপরে চলে গেছি আবার নাচতে। হ্যাঁ, না আমি বেশি নাচিনি, আমি টায়ার্ড। আমি মাত্র উদয়পুর থেকে এসেছি, সারাদিনে টায়ার্ড। এখানেও প্ল্যানিং হচ্ছিল কে কখন যাবে, মানে কার কখন নেক্সট দিনের ফ্লাইট। ওরা বিয়ের পর কেউ একদিন থাকে, কেউ চলে যায়। এখানে হচ্ছে সব রিলেটিভসদের। এই দেখো বারাতি বরের সাথে যাচ্ছে, নাচ কি নাচ। বরের সাথে আছে বরের ভাগনা বসা, বরের ভাগনা, মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। এখানেও এরকম বরের সাথে আছে বরের জিজু, মানে একমাত্র বোনের বর। ওই যে পিঙ্কটা হচ্ছে ওর বোন, আর সেই বোনের বর ওপরে বসা। আমার খুব ভালো লাগে যে ঘোড়ায় চড়ে বররা আসে না, দুর্ধর্ষ লাগে। জিজু আর এই দেখো একদম রাজাদের মতো, শাহী রাজাদের মতো এন্ট্রান্স হয়। এই দেখো গেটটার মধ্যে লাইট পড়ছিল, হোয়াইট ফ্লাড লাইট দিয়েছিল, ওই জায়গাটায় কিরকম জানি হোয়াইট হয়ে গেছিল। তো এইভাবে ঢোকার জায়গাটা, যে ঢোকার মুখে কিন্তু সবাই খাবার নিয়ে বিভিন্ন রকম জল, তারপরে কোল্ড ড্রিঙ্কস, একটু নানা রকম, মানে যদি কারোর ইচ্ছে খিদে পেয়ে থাকে একটু ঢোকার মুখে কিন্তু খেতে পারে, এরকম একটা ব্যাপার থাকে ওদের। তারপর দেখো এখানে হচ্ছে সম্বন্ধী মিলাওয়া মানে এখানে যারা বরের ফুফা এসে আসে, বুয়া টুয়া, মানে পুরুষরা, তো একে অপরকে মালা পরিয়ে, মানে আত্মীয়তার বন্ধন। এখানে মহিলাদের করেনি, কিন্তু আরেকটা বিয়েতে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস দিদিটা মানে মুক্ত মালা কি, মেয়েদেরকেও মেয়েরা এভাবে মালা দিয়ে মানে মিলাওয়াট করে। দেখো
প্রত্যেকে মানে মালা পরাচ্ছে, মানে তুমি আজকে থেকে তো আমরা যখন আত্মীয় হয়ে গেলাম, বরের পিসো, মেয়ের পিসো, এরকম পিসো মেসো, দাদা দাদা, জিজু জিজু, এরকম করে প্রত্যেকের সাথে মালা পরিয়েছে। এই দেখুন বরের জিজু মালা পরাচ্ছে, মেয়ের দাদা বরের জিজুকে মালা পরাচ্ছে, দারুণ লাগে। মানে ওদের যে এটা শুধু তাই না, হাতে একটা করে প্রত্যেককে এটা কুপন দেওয়া, মানে টাকার একটা অ্যামাউন্ট থাকে, কিছু সৌজন্য মানি টোকেন দেওয়া হয় আর কি। এই জিনিসটা খুব ভালো লাগে। এত লাইট যাচ্ছিল এখানে, পুরো হোয়াইট হয়ে গেছে ফ্লাড লাইটের যন্ত্রণায়। তো এই জিনিসটা আমারও খুব ভালো লাগে, মানে ওরা এটা করেছে। তবে এখানে কিন্তু ওরা বরকে যে নিয়মগুলি আছে, বর আসলে পরে বরেরকে ওদের যে অভ্যর্থনাটা এখানে হয়নি, আজকাল এই জিনিসটা নাকি স্টেজের মধ্যেই হয়। তো শাশুড়ি এসে স্টেজের মধ্যেই এই অভ্যর্থনাগুলি করে, যেটা আমাদের মধ্যে হয় না। এতক্ষণ নাচানাচি মানে সত্যি সবাই টায়ার্ড হয়ে যায়, পেটটা খালি করে মনে এখানে আসে। দেখো খালি জায়গাটা দেখো, কত বড় এরিয়া। একটা জায়গাতে বড় বউ বসেছে, আরেকটা জায়গায় বরযাত্রীরা বসেছে, সমস্ত লোকরা বসেছে। এরিয়াটা মানে বলার মতো না। দেখো মানে হাঁটা শুরু করলে শেষ করতে পারবে না। ওই দিকে আছে স্ন্যাক্স, ওই দিকে আছে ফ্রুট কাউন্টার। ওরা যে বিয়েগুলি হয় আমাদের বাঙালি বিয়ে থেকে এটা আলাদা। এরিয়াগুলি না বিশাল বড় নেয়, বিশাল বড়। যেমন থাকে খাওয়ার, দেখো গরম এখানে নানা রকম সোয়া চাপ, পনির চাট, এগুলি ভাজা হচ্ছে, মানে ভাজার জিনিস একদিকে গরম হানি, সুইট পটেটো এরকম হচ্ছে, নিরামিষ খাওয়াই ছিল। আরেকদিকে রেডিমেড ফুড, যেরকম ফুচকা, পাপড়ি ভাল্লা চাট, পাও ভাজি, ধোসা, ওইদিকে থাকে এটা। তারপর থাকে একদিকে শুধু ফল, একদিকে চা কফি, একদিকে জুস। হ্যাঁ, মানে এইগুলি হয়। এবং এরিয়াটা থাকে বিশাল, আর গুনে খাওয়া যায় না, মানে গুনে খেতে অসম্ভব। এত কিছু কত প্রশ্নই আসে না, মানে গুনেও খাওয়ার তুমি শেষ করতে পারবে না, কত রকম খাওয়ার আছে। এটা হচ্ছে তোমার ওই যে চাটের জায়গাটা। আর ডেকোরেশন তো মত বলো, এত সুন্দর ডেকোরেশন। কোনটা আলু টিক্কি, আমি তো অত নাম মুখস্থ করিনি। পাও ভাজি, আলু টিক্কি, কত রকমের চাট ওরা রাখে। হ্যাঁ, প্লাস ডেকোরেশন। একটা বিয়ে মানে কত লাখ টাকা খরচ। শুধু এই যে হোটেলটার সেই তো প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা মতো শুধু হোটেল ভাড়াটাই পড়ে যায়, বাকি তো তুমি ছেড়েই দাও, শুধু হোটেলটা ভাড়া। এখানে দেখো সব ফ্রুট আছে, 400 যত রকমের ফ্রুট এখানে রাখা আছে। এখানে আমাকে ক্যামেরা বলছিল লাইট ইজ নট এনাফ। হ্যাঁ, এখানে একটু লাইটটা কম ছিল। তারপরে আমাদের যখন বিয়েতে চেয়ার থাকে, এদের কিন্তু চেয়ার এইভাবে রাখে না, সারাটা প্যান্ডেল জুড়ে থাকে সোফা, দূর তক, মানে কতটা যে সোফা আছে। এই রাস্তা দিয়ে হেঁটে বর আর বউ ঢুকবে। তাই এই রাস্তাটা পুরোটাই লাল গালিচা পাতানো হয়েছে। তারপরে বাজি থাকে, বিশাল এরিয়া। দেখো শুধু এরিয়াটা দেখো কতটা বড় এরিয়া। এত বড় এরিয়াতে একটা বিয়ে অ্যারেঞ্জমেন্ট, এভাবে বোঝো বিয়েতে কত হাজার লোক হয়। কত হাজার লোক হয়। এরিয়াটা শুধু দেখলে বুঝতে পারবে। এরা কখনোই কোনো বন্ধ জায়গাতে বিয়ে করে না। এই দেখো বর ঢুকছে, তারপরে বউ ঢুকবে। বর ঢোকার সময় নাচ, বরকেও নাচতে লাগে। ওদের কাছে নাচটা হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট। আর টাকার মালা পরানো হয় আর টাকা ছিটানো হয়। কত লোক যে টাকা এমনিতেই টাকা দেয়, যারা ওই ঢাকঢোল বাজায় না, ওরা টাকা অনেকটাই পেয়ে যায়। কত জায়গায় যে সে রিং লাইট সিস্টেম করে রাখা হয়েছে রিলস করার জন্য। এই দেখো এখানে হচ্ছে আবার আরেক ধরনের খাবার, নানা রকম, শুধু জুস, আইসক্রিম, কত রকমের থাকে, মানে বোঝানোর মতো যায় না। এটা হচ্ছে এন্ট্রান্স, যেখানে ওই মেয়েরা দাঁড়িয়ে থাকে, এটা আমি আগেও দেখিয়েছি। এখানে হচ্ছে এন্ট্রান্সটা। ওইখানে এই জায়গাটা যেখানে সোফাগুলো আছে ওখানে হচ্ছে স্টেজ, না এটা স্টেজ, বরাতি।
ওখানটায় ওই দিকটা হচ্ছে স্টেজ, স্টেজ। আর তারপরে হচ্ছে এমনিতে একটা ডিজে জায়গা, যেখানে ওদের প্রত্যেকটি বিয়েতে যে কোনো অনুষ্ঠানে একটা ডিজে নাইটের ব্যবস্থা থাকে, যেখানে গান বাজবে, ডিজে বাজবে, আর যে কোনো মানে সমস্ত লোক তারা নাচ করবে। নাচ ছাড়া বিয়ের কোনো মানে প্রশ্নই আসে না। এই দেখো এখানে হচ্ছে ফটো সেশন, ওই জায়গাটা সোফাটা যদি এখানে হবে, বসবে ওরা, বর কনে ওখানে বসবে। নাচ চলছে, নাচ চলছে, নাচ চলবে। এই দেখো বোন আর বোনের বর, জিজাজির তো এখানে খুব ভালো একটা রোল থাকে। তোমরা জানো এদের এই বিয়েতে মেয়ের বরের ফুফাজি, জিজা মানে দিদির বর বা বোনের বরের একটা বিশাল রোল থাকে। তো এই রোল, এই দেখো বরকে একদম গার্ড দিয়ে সবাই নিয়ে যাচ্ছে। বারাতি, আমরা বরের বাড়ি থেকেই ঢুকে গেছিলাম, মানে বারাতি হয়ে গেছিলাম, ঢুকে গেছিলাম না, বরাতি হয়ে গেছিলাম। দেখো নেক্সট ভিডিওতে বাকিটা আসছে।